ওই গাড়িগুলো এবারে সব যেন হু করে লাইন দিয়ে আসে, সেই সিগন্যাল খুললে যেরকম হয় সেই রকম কেস হয়েছে। এতক্ষণ ছিল না, কোনো গাড়ি নেই, আর যখন থাকবে তখন কিন্তু ব্যাস একসাথে লাইন দিয়ে আসবে। অ্যাকচুয়ালি পাহাড়ের রোডে এটাই সমস্যা, যে একটা গাড়ি যদি স্লো হয়ে যায় তো সমস্ত গাড়ি কিন্তু স্লো হয়ে যাবে, আর ওই গাড়িটা কিন্তু সাইডও দিতে পারবে না যে অন্য গাড়িগুলোকে বেরিয়ে যাওয়ার, এটাই চাপ। ওরে বাবা, একটা টানেল থেকে জাস্ট বেরোলাম, অন্য টানেল আবার এন্টার করছি। ও এখানে সূর্যমামা দেখা পেয়েছি ভাই, নিচে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, উপরে সূর্যের দেখা পেয়ে গেছি। এইরকম ওয়েদার থাকলে আর কি চাই। তো অ্যাকচুয়ালি সূর্যের আলো থাকলে বরফের মধ্যে বলো আর যেখানেই বলো, ঠান্ডাতে খুব খুব ভালো লাগে ঘুরতে। আর মেঘলা ওয়েদার থাকলে বিকট ঠান্ডা পড়বে, মানে জাস্ট ভাবার বাইরে। টানেল থেকে বেরিয়েই পুরো সূর্যের দেখা পেয়ে গেছি, আর পুরো ক্লিয়ার স্কাই। আর এখানেও কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, এই দেখো। ওরে বাবা, পাথর ফাথর পড়ে ভর্তি হয়ে আছে, চারিদিকে ল্যান্ডস্লাইড। এই বর্ষাকালে এই একটা সমস্যা, কখন কোথায় যে ল্যান্ডস্লাইড হয়ে যাবে জাস্ট বোঝা যাবে না। নীল আকাশ, তার সাথে পাহাড়টাকে দেখো, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পুরো ধার দিয়ে। আর আমাদের ঠিক ডান সাইডে চলে এলো এবারে বিয়াস রিভার। এতক্ষণ বাম সাইডে আসছিল, টানেল পার করার পরেই ডান সাইডে চলে এসেছে বিয়াস রিভারটা। দু সাইডে পাহাড়, মধ্যিখান দিয়ে রাস্তা। কি একটাই টানেল ভাই, আবারও একটাই টানেল। ওরে বাবা, এই টানেলের আবার সিন দেখো, অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। বাইরে এত সূর্যের আলো ছিল যে আমি কিছু এখন চোখে দেখতেই পাচ্ছি না কি টানেল রয়েছে কি গাড্ডা রয়েছে। আর এই টানেলটা কিন্তু খুব খারাপ অবস্থা, জল টল পড়ে একদম একাকার ব্যাপার। আর আলোগুলো তো জোরই নেই, ফগ লাইটটা জ্বালিনি, পুরো ডাইরেক্ট পাহাড়কে কেটে জাস্ট ছেড়ে দিয়েছে এখানে। এই টানেলটার নাম দিয়েছিলাম আমি ভুতুড়ে টানেল। ভুতুড়ে টানেলটা জাস্ট পার করে বেরোলাম, আর বেরোনোর পরে এইরকম একটা ভিউ। কীরকম লাগছে বলো পাহাড়টাকে। तो ये तो सब शुरुआत है भाई, पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी नहीं, पिक्चर बहुत बाकी है। লের পারমিট যদি তোমরা বানাও না, তাহলে কিন্তু দুদিন আগে থেকে মানে হিসাব করে নেবে সবসময় যে লে থেকে তোমরা উপরে কবে গিয়ে পৌঁছতে পারবে, একটা ক্যালকুলেশন করে তবেই কিন্তু তোমরা পারমিটটা বানিও। কারণ লেতে পৌঁছে যদি মনে করো যে আমরা পারমিট বানাবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা দুদিন ওয়েট করতে হবে লেতেই, কারণ দুদিন পর থেকে কিন্তু পারমিটের অ্যাপ্রুভাল দেয়। তো এটা সবসময় মাথায় রেখো, দুদিন কিন্তু তোমাদের আগে থেকে পারমিট বানাতে হবে, যাতে করে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, তোমরা সেই টাইমে ঠিকঠাক টাইমে উপরে যেতে পারো।